4 ইঞ্চি গাড়ি গেলে গাড়িতে শিডিউল লাগে বহির্ভূতভাবে নিম্নমানের সামগ্রী ব্যবহার গাড়ির করে কোনো কুয়াকাটার মেরিন কোনো ড্রাইভ কাম হয় না সড়ক আমাকে। নির্মাণের অভিযোগ। আর আমাকে পেয়েছেও কোনো কাম জিয়াউল হয় না ফাকিরের পাঠানো চিত্রে আমাকে। বিস্তারিত। রাস্তাটা আমাকে পুরো পচা প্রয়োজন, ইটের খোয়ার আমাকে উপর রাস্তাটা পুরো প্রাইম কোট প্রয়োজন ছাড়া মজবুতের ধুলাবালুর দরকার। উপরেই দেওয়া হচ্ছে বিটুমিন। আমাকে এই একটা দাবি, এছাড়া আমাকে ৫ রাস্তাটা খুব মজবুত কিলোমিটারের হোক। এই সড়কটিতে ভিতরে ১৬ ফুট লিকুইড প্রস্থ না দিয়েও এবং তারা ৪০ পেজ মিটার দিচ্ছে। কার্পেটিং করার কথা এই থাকলেও রাস্তা তো তা টেকার অনেকাংশে সম্ভাবনা ব্যবহার বৃষ্টি করা থাকলে হচ্ছে না। এই এভাবে রাস্তা শিডিউল খুব বহির্ভূতভাবে তাড়াতাড়ি নিম্নমানের ক্ষতি হয়ে সামগ্রী যাবে ব্যবহার করে পটুয়াখালীর কুয়াকাটার মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে। এলজিইডির বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ সড়ক প্রস্তুতকরণের প্রকল্পের আওতায় ৯ কোটি ৬১ লক্ষ টাকা ব্যয়ের এই সড়কটি নির্মাণ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র কনস্ট্রাকশন। কুয়াকাটা 0 পয়েন্ট থেকে ধোলাইবাজার পর্যন্ত দীর্ঘদিনের প্রত্যাশায় এই সড়ক কুয়াকাটা 0 পয়েন্ট থেকে ধোলাইবাজার পর্যন্ত দীর্ঘদিনের প্রত্যাশার এই সড়কে এমন নিম্নমানের কাজে ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। তবে অভিযোগ ওঠার পর শিডিউল অনুযায়ী কার্য সম্পাদনের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে এলজিইডির উপজেলা প্রকৌশলী। গতকালকে আমি সাইট ভিজিট করেছি। তো আমি গতকালকে দুপুরে সাইটে গিয়ে কিছু সময় কাজ বন্ধ রেখে ঠিকাদারের যে সমস্ত লোক আছে যারা কার্পেটিংয়ের সাথে সংশ্লিষ্ট তাদের সাথে আমি কথা বলছি। তো আপনার যে রাস্তা যতটুকু পরিমাণে কার্পেটিং হয়েছে আপনারা জানেন যে আমাদের এখানে 40 মিলি ডেন্স কার্পেটিং ধরা, 40 মিলি 16 ফিট রাস্তা। তো আমাদের এখানে কার্পেটিং আমি মাপছি, তো বেশিরভাগ জায়গায় আমি ঠিক পাইছি, কিন্তু দু একটা জায়গায় আমি কম পাইছি। তো সেইটা আবার আমি বলে দিছি যে এইটা দ্রুত রেকটিফাই করার জন্য ওটা কাজ যেন অ্যাকুরেট 100% হয়। কারণ আপনারা জানেন যে আমি আসলে কাজের ব্যাপারে ছাড় দিতে কখনো দেই না, বা আমি এটার পক্ষপাতী না। ইনফিনিটি টিভি নিউজ ডেস্ক রিপোর্ট।